أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কুরবানি নিয়ে আলোচনা করছি। কুরবানির বিষয়টা আমাদের সামনে আসার সাথে সাথে সবচেয়ে বেশি যার কথা মনে হয় বা কুরবানির কথা শোনার সাথে সাথে আমাদের জেহান বা আমাদের মেধা, আমাদের বুদ্ধি চিন্তা বা আমাদের মনন যে ব্যক্তিটার কথার দিকে চলে যায় তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি এতটা প্রসিদ্ধ এবং এতটা মশহুর এবং পৃথিবীব্যাপী এত বেশি আলোচিত যে কুরবানির কথাটা আসার সাথে সাথেই আমরা ইব্রাহিম আলাইহিসসালামের দিকে আমাদের এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার যে ইতিহাস সেদিকে চলে যায়। কুরবানির ইতিহাসের ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিসসালামের পুত্রদ্বয় হাবিল কাবিলের পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার যে ইতিহাস পৃথিবীর ইতিহাসে এসছে হৃদয় বিদায়ক, আকর্ষণীয়, চমৎকার হয়তোবা আর কোনো ইতিহাস হতে পারে না যে একজন পিতা তার প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে জবাই করছেন। আমরা সাধারণভাবে কথাটা বললে হয়তোবা খুব ইজিভাবেই বলছি, কিন্তু আমি যদি একটু চিন্তা করি, একটু ভাবি, একটু কল্পনা করি অথবা চোখটা বন্ধ করে একটু চিন্তা করি, এটা কি সম্ভব যে একজন পিতা তার সন্তানকে জবাই করছে, কুরবানি করছে আল্লাহর নামে, এবং সন্তানও পিতার কথার কি চমৎকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রত্যুত্তর নির্দ্বিধায় মেনে নেওয়া কেবলমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া এটা সম্ভব নয়। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা কুরবানির ইতিহাসের আজকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির বিষয়ে সামান্য কথা বলবো। বিস্তারিত আজকে আমরা বলবো না, সামনে আরো কিছু পর্ব থাকবে ইনশাল্লাহ। আজকে আমরা দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক পরীক্ষা করেছে। তার জীবনের শুরু থেকেই একদম তিনি যখন ছোট ছিলেন, সবাই যখন মেলায় যেত, মূর্তির ইবাদত করত, সেই তখন থেকেই তিনি সেই সমাজের পৌত্তলিকতার বিপরীতে একত্ববাদের পরিচায়ক হিসাবে নিজেকে উপস্থাপন করার তার যেই আকুতি, তার যে ইচ্ছা এবং তার এই সামগ্রিক বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তার এই কুরবানিগুলোর অন্যতম এবং শ্রেষ্ঠ একটা নজরানা, তার ত্যাগের একটা হচ্ছে এই কুরবানি। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ সময় তার কোনো সন্তান হয়নি। তার জীবনের শেষের দিকে হযরত ইসমাইল আলাইহিসসালামের সুসংবাদ যখন তিনি পেয়েছেন, এই কথাটা সরাসরি আল্লাহ কোরআনে বলছেন সূরা সফফাতের মধ্যে যে ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎপুত্র দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুতরাং আমি তাকে এক সৎ সহনশীল পুত্র সুসংবাদ দান করলাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অতঃপর সে যখন তার সাথে চলার উপযুক্ত হলো, ক্বালা ইয়া বুনাইয়া, সে বলল হে বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি
ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা। এই যে কোরআনে সরাসরি দীর্ঘ সময়ের পরে একটা সন্তান আসার পর সেই সন্তানের প্রতি মানুষের ভালোবাসা মহাব্বত কত বেশি থাকতে পারে। এই প্রিয় পুত্রকে পাওয়ার পরে যখন নাকি পুত্রের প্রতি মায়া মমতা ভালোবাসা পূর্ণতা লাভ করলো, আমরা যারা পিতা আমরা জানি যে সন্তান ছোট থেকে বড় হতে 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 যখন 6, 7, 8, 9, 10 বছর হয়, তখন পিতা পুত্রীর যে একটা আনন্দঘন মুহূর্ত, একটা চমৎকার একটি আনন্দ পিতা পুত্রের মধ্যে, এই অবস্থায় আল্লাহ বলছেন যে তুমি তাকে জবাই করো। তো সন্তান তারপরে কি বলছেন সেই কথাগুলো আমরা পরে আসবো ইনশাল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার সাথে সাথে তিনি তার সন্তানকে বিষয়টাকে জানালেন এবং সন্তানও স্বতঃস্ফূর্ত প্রত্যুত্তরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নির্দেশ তার পিতার উপর হয়েছে তিনি এটা মেনে নিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, তার যে কুরবানির নজরানার মাধ্যমে আমরা যে কুরবানি পেয়েছি, আমাদের জীবনে শুধুমাত্র পশু কুরবানি করাই নয়, আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামের জন্য আমাদের এরকম সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করার তৌফিক দান করুক, সেই দোয়া করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।